আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী সংঘাত আর চরম শোকের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, রাজধানী শাহবাগে কি তবে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে বাঁধল নজিরবিহীন ও প্রাণঘাতী সংঘাত? এরই মধ্যে শিউরে ওঠার মতো খবর, গুলিবিদ্ধ হয়ে কি তবে চিরতরে বিদায় নিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান? কেন হঠাৎ রণক্ষেত্রে পরিণত হল শাহবাগ, আর পর্দার আড়ালে চলা এই ভয়ঙ্কর দাবার চালের আসল রহস্য কি? জাতির সামনে আসা এই রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো, দেশজুড়ে খাল খননের বড় উদ্যোগ নিল বিএনপি। পানি সংকট, জলাবদ্ধতা আর কৃষকদের সমস্যার সমাধানে ব্যারিস্টার খোকনের নতুন ঘোষণা ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো বাংলাদেশ আজ এক অভাবনীয় আতঙ্ক আর সব রাজনৈতিক সমীকরণ লণ্ডভণ্ড করে দেওয়া এক ঐতিহাসিক সংঘাতের সাক্ষী হয়ে থাকল। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। দেশের রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগে আজ এক বিশাল বিস্ফোরণ ঘটেছে, যখন খবর নিশ্চিত হয়েছে যে বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে এক ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘাত বেঁধেছে। প্রত্যক্ষদর্শী এবং মাঠ পর্যায়ের সূত্র থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর ও নিশ্চিত তথ্য অনুযায়ী একটি কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে তা এক বিভীষিকাময় রণক্ষেত্রে পরিণত হয়। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই প্রতিটি মোড়ে এবং সাধারণ মানুষের মনে এক বিশাল আতঙ্ক আর বিস্ময় সৃষ্টি হয়েছে। কিন্তু সবথেকে বড় ধামাকা আর আসল মর্মান্তিক খবর হল জামায়াতে ইসলামীর আমিরের শাহাদাত বরণের সংবাদ। নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে সংঘর্ষ চলাকালীন সময়ে সরাসরি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, যা মুহূর্তের মধ্যে পুরো রাষ্ট্রযন্ত্রকে স্তব্ধ করে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা সরাসরি বলছেন, দীর্ঘদিনের মিত্রদের মধ্যে হঠাৎ এই চরম পর্যায়ের মারপিট এবং আমিরের এই মৃত্যু দেশের বর্তমান স্থিতিশীলতাকে এক চূড়ান্ত ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। হঠাৎ ঘটে যাওয়া এই নাটকীয় পরিবর্তন এবং রাজপথে এমন রক্তগঙ্গা পুরো দক্ষিণ এশিয়ায় এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। এই রহস্যময় পট পরিবর্তন আর আমিরের ওপর এই হামলার নেপথ্যে থাকা আসল সত্য আজ আপনাদের সামনে সরাসরি উন্মোচন করছি। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের শাসন ব্যবস্থা আর আগামীর ক্ষমতা দখল নিয়ে সবথেকে বড় ঘোষণা। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং রাজনীতির নীতি নির্ধারণী মহল থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী এই সংঘাতটি কোনো সাধারণ হাতাহাতি নয়, বরং এটি এক সুপরিকল্পিত এবং অস্তিত্ব রক্ষার লড়াই। বিশ্বস্ত সূত্র বলছে, পর্দার আড়ালে চলা অনেক গোপন উস্কানি এবং বিশেষ শক্তির ইন্ধনেই শাহবাগকে আজ রক্তে রঞ্জিত করা হয়েছে, যা জামায়াতে ইসলামীকে এক চরম নেতৃত্ব সংকটের মুখে ঠেলে দিয়েছে। এই ঘটনাপ্রবাহ প্রমাণ করছে যে বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল সভার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন সরাসরি এক রাজপথ দখলের লড়াইয়ে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, জামায়াতের আমিরের এই হত্যাকাণ্ড আসলে দেশের ক্ষমতার ভারসাম্য লণ্ডভণ্ড করে দেওয়ার একটি সুগভীর মাস্টার প্ল্যান। নথিপত্র অনুযায়ী এই নতুন সমীকরণ আসলে ক্ষমতার মসনদে এক বড় ধরনের ওলটপালটের ইঙ্গিত দিচ্ছে, যা আগামীর রাজনৈতিক মানচিত্রকে মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। আজ দুপুর হতেই যখন শাহবাগের সংঘর্ষ এবং আমিরের মৃত্যুর খবর রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই প্রশাসনের অন্দরমহলে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই খবর বর্তমান নেতৃত্বের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা, যা প্রমাণ করছে যে রাজপথের দখল নিতে যে কোনো সময় গৃহযুদ্ধের মতো পরিস্থিতি শুরু হতে পারে। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, কেন হঠাৎ এই সংঘাত শুরু হলো আর জামায়াতের পরবর্তী কঠোর পদক্ষেপ আসলে কি? প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে তাদের নিরাপত্তা নিয়ে ভাবছেন। শাহবাগের এই রক্তক্ষয়ী সংঘাত আর আমিরের এই বিদায়ে দেশ আজ এক অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা যা দেখছেন তা কেবল শুরু, সামনে অপেক্ষা করছে আরও বড় ঝড়। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন।
বিএনপি জাতীয় স্বার্থে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে বলে জানিয়েছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেছেন, দেশের কৃষি, পরিবেশ ও পানি সংকট মোকাবিলায় খাল পুনঃখনন এখন সময়ের দাবি। বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ দখল, ভাড়াট ও অযত্নে পড়ে থাকা খালগুলো পুনরুদ্ধার করতে সরকার ও দলীয় নেতাকর্মীরা কাজ শুরু করেছেন। নোয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে খাল খনন ও সংস্কার কার্যক্রমে উদ্বোধনকালে তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম দেশে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন এবং সেই ধারাবাহিকতা ধরে রাখতে বিএনপি আবারও দেশব্যাপী এই উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, পানি সংকট, জলাবদ্ধতা ও কৃষিক্ষেত্রে সেচ সমস্যার সমাধানে খাল খননের বিকল্প নেই। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় নদী, খাল ও জলাধার পুনঃখননের কাজ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে আরও বিস্তৃত আকারে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। বিএনপির বারবারিক চেয়ারম্যান তারেক রহমানও বিভিন্ন সময় খাল খনন কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশব্যাপী নদীনালা ও খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও পরিবেশ রক্ষায় বড় উদ্যোগ নেওয়া হবে। দলটির নেতারা দাবি করছেন, এই কর্মসূচির ফলে কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন, বর্ষাকালে জলাবদ্ধতা কমবে এবং হারিয়ে যাওয়া অনেক প্রাকৃতিক জলাধার আবারও সচল হবে। বিশেষজ্ঞরাও বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় খাল পুনরুদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে স্থানীয় পর্যায়ে খাল দখলমুক্ত ও পুনঃখননের খবরে সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, সঠিকভাবে বাস্তবায়ন হলে এই কর্মসূচি দেশের কৃষি উৎপাদন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।